আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা খাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর, আলগাপুর সমষ্টির হাজী নিজামউদ্দিন চৌধুরী সাহেব, তারপরে কৃষক মূর্তি সংগ্রাম সমিতির জহির ভাই, আজকে তারা তিনজনকে নিয়ে কিছু সমালোচনা হইব। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা। তারার কিছু বক্তব্য আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম চাই, অথচ তারা যে কথাগুলো ওয়াজ মাহফিল কইছেন এই কথাগুলা বাস্তবতায় প্রমাণ হইবনি। এই জিনিসখানে আপনারা কমেন্ট করে কমেন্টে মতামতটা জানাইবা। প্রথমে আমি আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইলাই, আপনারা ভিডিওটা দেখলেন, তারপরে আমার কিছু কথা আছে। सुजामुद्दीन साहब खड़े हो, जल्दी से खड़े हो। कितना दोगे चंदा मदरसे को बताओ। देगा आप? हाँ, हम 50,000 देगा। वो पहले उधर में 10 लाख का एक बिल्डिंग भी दिया है। वो कहाँ है बिल्डिंग? इधर में आप जो उधर में बैठे हैं हमारा इस जलसे में कितना ऐलान करेगा? 50-50 का। सिर्फ 50। वो दूसरा एमएलए तो हुजूर वो सुनो सुनो, वो दूसरा एमएलए 1,20,000 देगा। वो बात सुनिए, वो एमएलए। अरे भाई मैं सियासी आदमी नहीं हूँ, मैं बात नहीं सुनता। वो बात कर। हुजूर आप कितना दोगे बताओ बस। आप कृष्णपुर में था 1 लाख दिया। यहाँ भी 1 लाख कर दो, बस खत्म हो गई बात। 70 मदरसा है हमारा। हाँ ठीक है, तो 1 लाख तो कर दो। इतना तो भी गए, इतना तो देगा। उससे ज्यादा दो। हाँ 1 लाख इंशाल्लाह 2-3 टाइम में मिला। हाँ 2-3 टाइम में मिला क्या? वो ठीक। एक साथ नहीं, एक साथ नहीं, 2-3 टाइम में 70 मदरसा टोटल हमारा LSC। 1 लाख 2-3 टाइम में मिलके इंशाल्लाह। পয়সা দিতেও শক্তি নাই, খালি এক জায়গায় শক্তি আছে বিয়া করার বাদে। দে বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা, নাই নি আর কোনো তার শক্তি নাই। 1,25,000 कर दो, ठीक है? इंशाल्लाह 1,20,000 दे देगा, अभी 20,000 दे देगा। 1,20,000 दे देगा। चलो बहुत अच्छा, अल्लाह इनके देने को कबूल फरमाए। देखो भाई 20,000 अभी दिए और इंशाल्लाह 1 लाख रुपया फिर ये दे देंगे मदरसे को। अल्लाह इनके देने को कबूल फरमाए। भाई कौन जहीरुद्दीन साहब कौन है? कहाँ है जहीरुद्दीन साहब? खड़े हो जहीरुद्दीन। क्या देगा मदरसे को बताओ। हाँ 30,000 देगा। नहीं और बढ़ा इसको। खड़ा हो खड़ा हो खड़ा हो खड़ा हो खड़ा हो जहीरुद्दीन। हाँ और बढ़ाओ। हाँ उसे छोड़ो, तुम बताओ कितना दोगे। 50 करेगा, 50 इंशाल्लाह भाई 50 करेगा जहीरुद्दीन। अल्लाह इसके माल में बरकत अता फरमाए, हलाल रिज़्क अता फरमाए। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, এই ধরনের নেতা হলরে ওয়াজ মাহফিল উবা করাইয়া লাখ 1.5 লাখ টাকা তারা দড়ি লাই। পরবর্তী এই ধরনের নেতা হলে লাখ 1.5 লাখ টাকা এগুন দিবানি মসজিদ মাদ্রাসায় চান্দা, এই জিনিসখানাই আপনারা কমেন্ট করে কমেন্টে মতামতটা জানাইবা। ওয়াজ মাহফিল দাওয়ার পরে বড় বড় চান্দা ধরাই দেন, বড় বড় চান্দা দিতে তারা বাধ্য হয়ে যায় শুধুমাত্র মানুষরা দেখাইবার লাগিয়া, কিন্তু বাস্তবতায় সেই জিনিসটা প্রমাণ করা অনেক কঠিন আছে। গতিকে মৌলানা সকলের উদ্দেশ্য করি আমি ও জিনিসখান কইতাম চাই, এই ধরনের MLA MP এরার যদিও ওয়াজ মাহফিল নেওয়া হয়, ওয়াজ মাহফিল নেবার পরে এরার কাছ থেকে নগদ যে টাকাটা আপনারা উদ্ধার করতে পারবা ও টাকাটা তার কাছে ডিমান্ড করবা। এরা তো লাখ 2 লাখ 3 লাখ টাকা তো মানুষের সামনে তোমার হাতাত ধরাইয়া যাইব গিয়া, কিন্তু তারার বাড়ির দায়রে চাইছে গিয়া উঠা যায় না তারার সামসা ওগুলোর কারণে। পরবর্তী এই টাকাটা তারার কাছ থেকে লওয়া অনেক মুশকিল আছে। গতিকে মৌলানা ওগুলোর কাছে আমার বিনত অনুরোধ, আমি এই জিনিসখান করতাম চাই, এই ধরনের নেতা ফেতা ওগুলোর কাছ থেকে আপনারা নগদ 10,000 টাকাও নিবা গিয়া মন করবা এগুন আপনার পকেটে হামাই গেছে, এগুন আপনারা ফাইলেইছেন। কিন্তু এই ধরনের নেতা হলে 2 থেকে 3 লাখ টাকাও যদি ওয়াজ মাহফিল ধরাইলেন পরবর্তী দিতে বড় ফেড়ু ফেড়ু দেখাইন। কারণ এই টাকার তাকদায় যখন তারার বাড়ির যাইবা যাওয়ার পরে ফুন্না 12 বছরে যত ওয়াজ আসলো সারা ওয়াজ তোমার খানো তারা ডালি দিলা, অমুক মাদ্রাসাত হতো দিলাম, হমুক মসজিদে হতো দিলাম, অমুকরে হতো দিলাম, হমুক বেমার আসলো হতো দিলাম। তুমি ওয়াজর সান্দানাত গেলাই না তারার ওয়াজ হলেন হুনাত গেলাই। তো এই ধরনের ওয়াজ শুনাইয়া তোমার খান মগজ তালা করে লিলা, পরবর্তী হইল কিতা কইলা আমার আর ওয়াজর টেকার খান নাই আমি নালে যাই গিয়া। কিন্তু তারা যেন 2 লাখ 3 লাখ 1.5 লাখ 50,000 60,000 টাকা ওয়াজ মাহফিল দৌড়াইয়া আই যায়,
পরবর্তী এই জিনিসগুলা বাস্তবতায় কয়দিন বাদে দেন তারা। যে টেকাটা তারা ধরাইয়া আইন, এই টেকাটা পাইতে হইলে ১-১২ বছর তারার দায়রা চাইছে দৌড়ানি লাগে, এরপরেও কিন্তু ওয়াজ মাহফিলর টেকাটা তারার কাছ থেকে উদ্ধার করা যায় না। তো বিশেষ করে আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা। আর মৌলানা অকলর কাছে বিনত অনুরোধ, এই ধরনের নেতা ফেতা অকলরে ওয়াজ মাহফিল নিবা না। কারণ এই ধরনের নেতা অকলরে ওয়াজ মাহফিল নেওয়াও ঠিক নাই। তার কারণটা হইছে এই ধরনের নেতা অকলে ওয়াজ মাহফিল যাওয়ার পরে শুধুমাত্র তারা রাজনীতি করে। তো রাজনীতির নেতা অকলরে ওয়াজ মাহফিল কেনে নেওয়া হয়? ওয়াজ মাহফিল নেওয়ার পরে কিন্তু তারা সান্দাটা তো বেশি দিবনি। ওয়াজ কিতার লাগি করা হয়, মাহফিল কিতার লাগি করা হয়, মানুষরে ভালো একটা সন্দেশ দিবার লাগি, সুদকুটে ঠিক করার লাগি, ঘুষকুটে ঠিক করার লাগি, বেইমানডে ঠিক করার লাগি, দলালডে ঠিক করার লাগি ওয়াজ নসিহত করিয়া মানুষে এই জিনিসটা বুঝাইতে চায় যে সমাজে যে মানুষটা খারাপ আছে ও মানুষটা ভালো হইতো। এই জিনিসটা কিন্তু বুঝানির চেষ্টা করা হয় কুরআন হাদিস থাকিয়া। তো কুরআন হাদিসের যে জায়গাত মাত হইতো এই জায়গার মাঝে রাজনীতির মানুষ এমপি এমএলএ এরা রেখিতার লাগি নেওয়া হয়। মানুষরা দেখাইবার লাগিনি যে এমপি এমএলএ নেতা মন্ত্রী আমরা ওয়াজ হয়। নেতা মন্ত্রী হলরে ওয়াজের সভাপতি দিতাই কিতার লাগি, নেতা মন্ত্রী হলরে ওয়াজের সভাপতি বানাইয়া আর মৌলানা হলর ঘরে বইয়া তৈলায় মানুষরে দেখাইবার লাগিন। কিন্তু নেতা মন্ত্রী হল আসন, নেতা মন্ত্রী হল ইমানদার যারা আছে এরারে নেও। এই ধরনের নেতা মন্ত্রী হলরে মৌলানা হলর ঘরে বইলাই আর বড় বড় চান্দা ধরাইলাই আর মানুষরে দেখাইলাই। এই জিনিস খানাইনু যত মানুষে এই ভিডিওটা দেখবা অত মানুষে এই জিনিস খানাইন মনে করবা একজন এমএলএ দিলাইছেন 2 লাখ টাকা, একজন এমএলএ দিলাইছেন 3 লাখ টাকা, একজন প্রতিবাদী নেতায় দিলাইছেন 50,000 টাকা। কিন্তু প্রতিবাদী নেতায় এই 50,000 গুণ খান্তাকি দিতা তান ইমানদারির কোনো পয়সা আসেনি। তান ফকেট থেকে এই পয়সাটা তাই মসজিদ মাদ্রাসায় ডোনেট করবানি, তান ফকেট থেকে এই পয়সাটা ডোনেট করতা না। লাড়ি বেটিন তোর হক মারিয়া, ভিকারি বেটিন তোর হক মারিয়া, ইন্দিরা আবাসের টাকা মারিয়া, বিদ্যুৎ ভাতার টাকা মারিয়া, মানুষের ট্যাক্সের পয়সা মারিয়া নিয়ে পরবর্তী তারা এই টাকাটা মসজিদ মাদ্রাসায় ডোনেট করেন। মসজিদ মাদ্রাসা এটা হইছে পবিত্র স্থান। ইমানদারির 2টা পয়সা মসজিদ মাদ্রাসায় যাইতো নিনা বেইমানির পয়সাটা মসজিদ মাদ্রাসায় যাইতো। এই জিনিসখানাই আপনারা কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবা। একজন প্রতিবাদী নেতায় যেন 50,000 টাকা দিলাইতা, এই 50,000 টাকা এখন কি তার পার্সোনালি কোনো বিজনেস আসেনি? তাই এই পয়সাটা দিতা কামটা কি? একজন এমএলএ যে 1.5 লাখ টাকা দিতা, এই টাকাটা তান কি তা পার্সোনাল কোনো ফকেট থেকে পার্সোনাল কোনো বিজনেস থেকে এই টাকাটা দিবানি? লাড়ি বেটিন তোর হক মারিয়ে দিবা, ইন্দিরা আবাসের টাকা মারিয়ে দিবা, বিদ্যুৎ ভাতার টাকা মারিয়ে দিবা, অরুণোদয়ের টাকা মারিয়ে দিবা, চাউলের কার্ডের নামে বিজনেস চালাইবা, চাউলের কার্ড একটু লাগাইয়া দিতা কইয়া মানুষের কাছ থেকে 10,000 টাকা নিবা। এই ধরনের ঘুষর পয়সার তাকিয়া ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় তারা পয়সাটা ডোনেট করে। আপনারা একটু বিবেচনা করিয়া দেখবা। হয়তো আমার মাতে আপনারা খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব যে জিনিসটা আমি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি, বাদ বাকি হইলো আপনারা বুঝার মাধ্যমে। যদি এই ভিডিওর মাধ্যমে আমার কোনো মাতোটাকে যদি আপনারা কষ্ট হয়ে থাকেন, আপনার মনে যদি আঘাত লাগে, তো প্লিজ আমার ক্ষমা করে দিবা। এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব।